নমস্কার বন্ধুরা, প্রভু যীশু খ্রিস্ট ইউটিউব চ্যানেলে একটি ছোট্ট কাহিনী শুরু করছি। যিশুর রথযাত্রার আশীর্বাদ। একসময় গ্রীষ্মের শেষে গ্রামের মানুষরা রথযাত্রা পালন করছিল। ছোট বড় সবাই আনন্দে মেতে উঠেছিল। রঙিন পতাকা, বর্ণিল সাজ, ঢাকঢোলের শব্দে গ্রামটা উৎসবে ভরে উঠেছিল। তবে এই আনন্দের মাঝেও কিছু মানুষ ছিল যারা দুঃখী, দরিদ্র, অসুস্থ এবং একাকী। তাদের কথা কেউ ভাবছিল না। তখনই হঠাৎ যীশু খ্রিস্ট সেই গ্রামে উপস্থিত হলেন। যিশুর মুখে ছিল মৃদু হাসি, চোখে করুণা আর ভালোবাসা। তিনি দেখলেন রথের বাইরে এক বৃদ্ধা মাটিতে বসে কাঁদছেন, কারণ তার ঘর আগুনে পুড়ে গেছে। কেউ তাকে সাহায্য করেনি। যিশু এগিয়ে গেলেন, মাটিতে বসে বৃদ্ধার হাত ধরলেন এবং বললেন, মা, তুমি একা নও, ঈশ্বর তোমার সাথে আছেন। যিশু নিজের হাতে তাকে নতুন কাপড় দিলেন। গ্রামবাসীদের ডেকে বললেন, রথযাত্রা শুধু আনন্দের নয়, ভালোবাসা ও সহমর্মিতার পথ। চলুন আমরা সবাই মিলে এই মায়ের জন্য নতুন ঘর তৈরি করি। সেই কথায় গ্রামের ছোট বড় সবাই এগিয়ে এলো। সবাই মিলে খড়, বাঁশ, মাটি দিয়ে খুব দ্রুত নতুন ঘর বানিয়ে দিল। শুধু এই নয়, যিশু সবাইকে নিয়ে গরিব অসহায়দের খাবার বিতরণ করলেন। বাচ্চাদের বই, জামা আর খেলনা দিলেন। রথের চাকা ঘুরতে ঘুরতে সেই গ্রাম ঘুরে বেরোল ভালোবাসার বার্তা নিয়ে। মানুষ বুঝল, শুধুমাত্র উৎসবের আনন্দ নয়, একে অপরের পাশে থাকা, সাহায্য করা, এই হল ঈশ্বরের সত্যিকারের উপাসনা। শেষে যিশু সবাইকে আশীর্বাদ দিয়ে বললেন, ভালোবাসা ভাগ করলে তা কমে না, বরং অনেক গুণ বাড়ে। ঈশ্বরের রাজ্য ভালোবাসাই পূর্ণ। এই গল্পের শিক্ষা: রথযাত্রা বা যে কোনো উৎসব তখনই পূর্ণ হয় যখন আমরা মানুষের পাশে দাঁড়াই, সাহায্য করি এবং ভালোবাসা ছড়াই। কেমন ধরনের ভিডিও আপনারা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করুন। ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব। প্রভু যীশু খ্রিস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এতক্ষণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সকলকে।